তো সকলকে শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমস হাউস ঢাকা নিয়োগ পরীক্ষা 2024 পদের নাম সিপাহি। আজকে পরীক্ষার প্রশ্নের সমাধান আজকে পেয়ে যাবেন। তো এই পরীক্ষাটি হয়েছে আজকে 3টা থেকে 4:30 পর্যন্ত, 1 ঘন্টা 30 মিনিট। পূর্ণমান ছিল 70। এখানে বাংলা অংশ প্রথমে এক কথায় প্রকাশ ছিল 5টি। অঙ্কের ন্যায় এখানে বোঝা যাচ্ছে না প্রথমটি। পরেরটা হচ্ছে গ্রহণ করিবার ইচ্ছা। তারপরেরটা বোঝা যাচ্ছে না ভালো, এখানে প্রশ্নগুলো একটু অপরিষ্কার। 2 দাগে ছিল অর্থসহ বাক্য রচনা করুন। ত্রিশঙ্ক অবস্থা হচ্ছে এখানে তামার বিষ এবং ভূষণ্ডির কাক, পঞ্চপ্ত প্রাপ্তি, এগুলোই ছিল। শুদ্ধ করে লিখো। 3 দাগ ক 6টি ঋতু সমাহারের দেশ বাংলাদেশ। খ দাগে ছিল শহর ও গ্রামের এখন ইলেকশনের আমেজ। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। দৈন্যতা প্রশংসনীয় হওয়া সমীচীন নয়। তারা যেন সবাই প্রতিযোগিতায় নেমেছে, এরকম ছিল। 4 দাগে ছিল শব্দের অর্থ লিখুন। অ্যাম্বিজিয়াস, ক্যালিগ্রাফি, অম্বার্ডসম্যান, সিনারি, কাস্টমস ডিউটি, এগুলো ছিল হচ্ছে শব্দের অর্থ। তো কারা পেরেছেন অবশ্যই জানাবেন। তারপর দেখেন ইংরেজি অংশের সমাধান। ইংরেজি অংশে এখানে 20 মার্কের প্রশ্ন ছিল। রাইট দ্য মিনিং অফ ফলোয়িংস ইডিয়ম ফ্রেজ অ্যান্ড মেক সেন্টেন্স। 5 দাগে 5টি প্রশ্নের উত্তর। অ্যাপেল অফ ডিসকার্ড মানে বিবাদের বিষয়। ডাউন টু আর্থ এবং বয়েল দ্য ওশান, বিট অ্যারাউন্ড দ্য বাস্ট, রুলস অফ থাম্ব। মোটামুটি কঠিনই ছিল প্রেজিডিয়ামগুলো। 6 দাগে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমি বলছিলাম যে এখানে ইংরেজিতে ট্রান্সলেশন। এখানে যেখান থেকে প্রশ্নটি নিয়েছে আসাদুজ্জামান আনোয়ার নামে একটা ভাই দিয়েছে। এখানে শ্রীলঙ্কা হচ্ছে রাজধানী এবং এখানে থেকে জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তারপর ছিল ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠলো এবং বাকি 2টি আমি দেখতে পাচ্ছি না। 7 দাগে ফিল ইন দি গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে 7 দাগে প্রিপোজিশন ছিল। দে বাস্ট ইন্টু টিয়ার্স, এরকম হবে সম্ভবত। হি ডায়েট বাই সুইসাইড। উই শুড ক্যাপিটালাইজ ড্যাশ আওয়ার পোর, এভাবে। ড্যাশ দ্য ম্যাটার, দি হাউস, দি রট দ্য লেটার, হি রোট দ্য লেটার ড্যাশ ব্লু ইন উইথ। এখানে 8 দাগে দেখেন ফাইন্ড দ্য প্রপার পার্টস অফ স্পিচ অফ আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন করা এবং শব্দগুলোর পার্টস অফ স্পিচ কী হবে সেটা সেলডম মানে কদাচিৎ অ্যাডজেক্টিভ হবে। এখানে উই অল ওয়েন্ট দেয়ার এক্সেলেন্ট এক্সপেক্ট রহমান, উই অল ওয়েন, আমরা রহমান ছাড়া সকলেই সেখানে গিয়েছিলাম। এক্সপেক্ট ছাড়া, এটা সম্ভবত অ্যাডভার্ব। এখানে হি ওয়াজ উইক, দেয়ারফর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, দেয়ারফর হি কুড নট অ্যাটেন্ড দি মিটিং। জাপানিজ চিলড্রেন আর হোলি আর জোলি। জাপানিজ চিলড্রেন আর জোলি। জাপানিজ, এখানে জাপানিজ একটা দেশ অর্থাৎ নাউন, নাম। A flock of sheep is grazing in the field. সরি। এবার গণিত অংশ থেকে যে 15 মার্কের প্রশ্ন ছিল, 15 মার্কের ভেতরে 4টা ফার্স্টে ছিল গণিতের অঙ্ক। এখানে একই হারে মুনাফার
কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। 10 টাকা ছিল একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ প্রতি বর্গমিটার 13 টাকা হিসাবে বাগানে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হলে বাগানটির দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল পরিসীমা বের করুন। সহজই ছিল। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3/2 এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন। মোটামুটি সহজই আছে অঙ্কগুলো এবং মান নির্ণয় আছে। এখানে আছে উৎপাদক এবং দেখান যে উৎপাদক না, এখানে আছে আপনার প্রমাণ সহ সমাধান ইত্যাদি। সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন ছিল এখানে 15টি। তার ভিতরে ছিল 7 মাস ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রের নাম কি? জয় বাংলা স্লোগানের মন্ত্রী পরিষদ বিভাগের জাতীয় স্লোগান কবে প্রজ্ঞাপন জারি করে, কত তারিখে? 6 দফা আন্দোলনের 4th দফা কি? স্মার্ট বাংলাদেশের স্তম্ভগুলো কি? বাংলাদেশ কত তারিখে কমনওয়েলথ সদস্যপদ লাভ করে? ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয় কোন দুটি প্রতিষ্ঠানকে? ChatGPT এর পূর্ণরূপ কি? তথ্য প্রযুক্তি ভাইরাস কী অর্থে ব্যবহৃত হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? এই ধরনের প্রশ্ন ছিল। তো মোটামুটি এই ছিল আজকে কাস্টম সিপাহি পদের জন্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন। এর সমাধান অবশ্যই আমরা দিব খুব দ্রুত, এর সমাধান পেয়ে যাবেন। আসলে অনেক তাড়াহুড়ো করে আজকে প্রশ্নটি নেওয়া হয়েছে, এই জন্য। তো ধন্যবাদ। আজকে প্রশ্নটি কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি লাইক দিবেন। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমরাই সর্বপ্রথম কাস্টমস সম্পর্কিত সকল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তাই সিপাহি থেকে শুরু করে কাস্টমসের অন্যান্য পদগুলোর জন্য সাজেশন এবং সমাধান পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে।